রামনবমীর দিন রামতলায় আসবো না, সেইটা তো আর হতে পারে না, তাই না? নমস্কার বন্ধুরা, দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে রামনবমী, বুধবার। তো আমি ভিডিওটা আপলোড করছি বৃহস্পতিবার, মানে তার একদিন পরে। তো যাই হোক, রামনবমীর দিন রামতলায় বাড়ির লোকের সাথে চলে এসেছিলাম রাম ঠাকুর দর্শন করতে এবং রামকে ফল দিতে। তো রামতলায় ঢুকেই ভিড়টা তো আপনারা দেখলেন যে কী পরিমাণে ভিড় হয়েছে। তো মন্দিরের ভেতর প্রবেশ করেই যেটা সর্বপ্রথম দেখলাম সেটা হচ্ছে বজরংবলী মূর্তি দর্শন করলাম। তো সবাই বলুন জয় শ্রীরাম। তারপরেই আমি চলে গেলাম মূল মন্দিরের দিকে। ভিড়টা দেখতে পাচ্ছেন, সকালে তো আরও নাকি হয়েছিল, সকালে তো পা দেওয়ার জায়গা ছিল না এবং অনেক দূর দূর থেকেও কিন্তু এখানে লোক আসা যাওয়া করে। তো তারপর এই ঠাকুর হচ্ছে মহাদেবের দর্শন করলাম। মহাদেবের দর্শনের পর আবার একবার ভিড়টা, মানে অসম্ভব ভিড় হয়েছে, অসম্ভব। তো এরপর হচ্ছে এইটা হচ্ছে এখানে চিরস্থায়ী, মানে সবসময়তেই থাকে, 12 মাসই পুজো করা হয় রাম সীতাকে। আর মূর্তি যেগুলো দেখালামই এক ঝলক, পরে তো আসছি, ভালো করে দর্শন অবশ্যই আপনাদেরকে করাবো। ওইটা হচ্ছে আপনার শুধুমাত্র এই রামনবমীর জন্যই করা হয়, তারপরে আবার বিসর্জন দিয়ে দেওয়া হয়। তো এইটা কি ঠাকুর দেখি কমেন্টে কজন বলতে পারে, তা আমি বলেই দিচ্ছি। এইটা হচ্ছে মা বেহুলা এবং লক্ষিন্দর। এরপর হচ্ছে এখানে আরও অনেক ছোট ছোট সব মূর্তি করা হয়েছিল। বাইরে থেকেই কিন্তু আপনারা ডালা এবং পদ্ম ফুল সব কিছু কিনে নিতে পারবেন। ফল আমাদের এখান থেকে বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়। তো যাই হোক, এখানে অনেক মহর্ষিরা সব বসে আছেন, পুজো হচ্ছে আর কি। তো সেগুলো অসাধারণ অসাধারণ সব মূর্তিগুলো দেখতেও লাগছিল। তো অপূর্ব অপূর্ব, কিছু বলেনি। কারা কারা এসছেন কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমরা এসেছি, দর্শন করেছি, বা রামরাজতলায় যারা যারা থাকেন তারা তো অবশ্যই এসেছেন। যদি কেউ এখান থেকে, মানে রামরাজতলা থেকে কোনো লোক এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই হলো আসল রাম ঠাকুর, যেগুলো হচ্ছে এই পুজোর জন্যই করা হয়, এরপর বিসর্জন দেওয়া হয়। দেখতেই পাচ্ছে, মানে অনেক উঁচু, ঠিক আছে, একদম মাথা থেকে করে আছে ঠাকুরগুলো, অনেক লম্বা লম্বা এবং উঁচু উঁচু। তো লাইন তো প্রচুর পড়েছিল, অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। আমি তো গিয়েছিলাম, আমাদের ফ্যামিলি সবাই একটু রাতের দিক করেই যাওয়া হয়েছিল, কারণ দুপুরবেলা তো এত ভিড় পা দেওয়া যায় না এখানে, মানে এমন অবস্থা হয়ে যায়। আর যে পরিমাণ গরম পড়েছে না বাইরে, 40 ডিগ্রির উপর, 42 ডিগ্রি করে গরম যাচ্ছে। মানুষ যদি এই ভিড়ে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে মানুষের। তো সবাইকেই আমি অনুরোধ করে বলছি, অবশ্যই কিন্তু জল বেশি করে খান, আর সুস্থ থাকুন, বাড়ির সবাইকেও সুস্থ রাখার চেষ্টা করুন। তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছিলাম। তো পুজো তো দেওয়া হয়ে গেল আমাদের, কারণ অনেকক্ষণ লাইন দিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য। প্রতি বছরই এখানে যেহেতু আমাদের আসা হয়, আর এবছর আসবো না, যতই গরম পড়ুক আর যত যাই হোক। দেখতেই পাচ্ছেন, শুধুমাত্র ভিড়টা দেখুন, মানে শুধু লোক আর মাথাই আপনি দেখতে পাবেন, আর কিচ্ছু না। তো যাই হোক, এই দিনটা হচ্ছে রামনবমী দিনটা, সব মায়েরা আসে তাদের সন্তানের মনস্কামনা বা মঙ্গলের জন্য রাম ঠাকুরের কাছে ফল দিতে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এইরকম ভিডিও আরও পেতে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তারপর যখন আমি মন্দির থেকে বেরিয়ে আসছি, তারপর দেখলাম এখানে অনেকেই কীর্তন করছে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। টাটা, ততক্ষণ ভালো থাকবেন।